হ্যালো এসএসসি 2026 ব্যাচের মানবিক বিভাগের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে পৌরনীতি ও নাগরিকতা পরীক্ষাটি সেই নিমিত্তে অধ্যায় 3 আইন, স্বাধীনতা ও সাম্য ওয়ান শট এমসিকিউ ক্লাসটি শুরু করছি। 1 নং প্রশ্নে রয়েছে, অধ্যাপক হল্যান্ড আইনকে কত ভাগে ভাগ করেছেন? অধ্যাপক হল্যান্ড আইনকে কি 2 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? 2 ভাগে। একটি কি রাষ্ট্রীয় আইন এবং আরেকটি কি আন্তর্জাতিক আইন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক, 2 ভাগে। আইন কি? আইন হচ্ছে কি রাষ্ট্র কর্তৃক স্বীকৃত বিধিবিধান। আইন কি রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কি বিধিবিধান। কোনটি আইনের বৈশিষ্ট্য? আইনের বৈশিষ্ট্য হচ্ছে কি সার্বজনীন। আইনের বৈশিষ্ট্য সার্বজনীন। আইনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য তো কি এর সার্বজনীনতা, অর্থাৎ দেশের সকল নাগরিকের জন্য কি আইন সমানভাবে প্রযোজ্য। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি সার্বজনীন। ফৌজদারি আইন কোন ধরনের আইনের অন্তর্ভুক্ত? ফৌজদারি আইন কি সরকারি আইনের অন্তর্ভুক্ত। কেন সরকারি আইনের অন্তর্ভুক্ত? কারণ অপরাধের বিচার ও শাস্তি প্রদান করা কি রাষ্ট্রের দায়িত্ব। যেহেতু এই আইনগুলো রাষ্ট্র নিজেই কার্যকর করে, তাই ফৌজদারি বা ক্রিমিনাল আইন কি সরকারি আইন বা পাবলিক ল এর একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই উত্তর কি সরকারি আইন। ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক রক্ষার জন্য কোন আইন প্রণয়ন করা হয়? ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক রক্ষার জন্য কি বেসরকারি আইন প্রণয়ন করা হয়। যখন রাষ্ট্রপক্ষ হিসেবে থাকে না, বরং রাষ্ট্র কি পক্ষ হিসেবে থাকে না, বরং দুজন নাগরিকের মধ্যকার লেনদেন বা চুক্তি সংক্রান্ত যে বিরোধ সেটা মেটানো হয়, তো সেটাকে কি বেসরকারি আইন বা প্রাইভেট ল বলা হয়, যেমন ব্যবসায়িক চুক্তি। তো এখানে সঠিক উত্তর কি বেসরকারি। আন্তর্জাতিক আইনের মাধ্যমে কি হয়? আন্তর্জাতিক আইনের মাধ্যমে কি এক রাষ্ট্র কি অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক কেমন হবে তা নির্ধারণ হয়। এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের সম্পর্ক কেমন হবে তা কি নির্ধারিত হয়। বিশ্ব শান্তি রক্ষায় এক দেশের সাথে অন্য দেশের আচরণ ও নীতি নির্ধারণ করে কি আন্তর্জাতিক আইন। তাই উত্তর কি এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক কেমন হবে তা নির্ধারণ হয়। আইনের উৎস কয়টি? আইনের উৎস হচ্ছে কয়টা? আইনের উৎস 6টা। আইনের উৎস কয়টা? 6টা। অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস 6টি। প্রথা, ধর্ম, বিচারকের রায়, বিজ্ঞানসম্মত আলোচনা, ন্যায়বোধ এবং কি আইনসভা। এখানে উত্তর কি 6টি। বাংলাদেশে পারিবারিক ও সম্পত্তি আইনের অধিকাংশই কোন ধর্ম থেকে এসেছে? বাংলাদেশের পারিবারিক আইন ও সম্পত্তি আইনের অধিকাংশই কি হিন্দু ও মুসলিম ধর্ম থেকে এসেছে। এখানে সঠিক উত্তর কি হিন্দু ও মুসলিম। ল অব দ্য কনস্টিটিউশন গ্রন্থের রচয়িতাকে? ল অব দ্য কনস্টিটিউশন গ্রন্থের রচয়িতা হচ্ছে কে? এভি ডাইসি। আইনের শাসন বা রুল অফ ল ধারণাটির জনপ্রিয়তা পাওয়ার পেছনে ব্রিটিশ আইনবিদ এভি ডাইসির এই বইটির অবদান কি অনস্বীকার্য। তাই এখানে সঠিক উত্তর কি এভি ডাইসি। আধুনিক কালে আইনের প্রধান উৎস কোনটি? আধুনিক কালে আইনের প্রধান উৎস কি আইনসভা। প্রধান উৎস কি আইনসভা। প্রাচীনকালে প্রথা বা ধর্ম বড় উৎস থাকলেও বর্তমানে জনগণের প্রতিনিধিত্বের মাধ্যমে গঠিত আইনসভা বা পার্লামেন্ট থেকেই কি অধিকাংশ নতুন আইনের তৈরি হয়। তো উত্তর কি আইনসভা। নতুন আইন তৈরি, পুরাতন আইন সংশোধনের সবচেয়ে উপযোগী উৎস কোনটি? সবচেয়ে উপযোগী উৎস হচ্ছে কি আইনসভা। সবচেয়ে উপযোগী উৎস আইনসভা। সমাজ পরিবর্তনের সাথে সাথে পুরনো আইন বদলাতে হয়। এই পরিবর্তন বা সংস্কারের একমাত্র সার্বভৌম ক্ষমতা থাকে কি দেশের আইনসভার হাতে। তাই এখানে সঠিক উত্তর কি আইনসভা। আইনের শাসনে কোনটি অনুপস্থিত? আইনের শাসনে যেটি অনুপস্থিত সেটা হচ্ছে কি অসাম্য অনুপস্থিত। আইনের শাসনের মূল কথাই হচ্ছে কি আইনের চোখে সকলে সমান, সাম্যতা। যেখানে আইনের শাসন থাকে সেখানে কি অসাম্য বা বৈষম্য থাকতে পারে না। অসাম্য বা বৈষম্য কি করতে পারে না? থাকতে পারে না। তাই এখানে সঠিক উত্তর কি অসাম্য। আইন কি মানব জীবনের জন্য কি অপরিহার্য। আইন ছাড়া সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। মানুষের জানমাল রক্ষা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য কি আইন একটি অপরিহার্য উপাদান। তাই এখানে সঠিক উত্তর কি অপরিহার্য। সভ্য সমাজের মানদণ্ড কোনটি? সভ্য সমাজের মানদণ্ড হচ্ছে কি আইনের শাসন। সভ্য সমাজের মানদণ্ড কি আইনের শাসন। একটি সমাজ কতটা উন্নত বা সভ্য তা বোঝা যায় কি সেখানে আইন কতটা নিরপেক্ষভাবে কাজ করছে তার উপর। আইনের শাসনই কি স্বৈরাচার রুখে দেয়। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ আইনের শাসন। অন্যের ক্ষতি না করে নিজের ইচ্ছা অনুযায়ী নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করাকে কি বলে? এটাকে বলে হচ্ছে স্বাধীনতা। এটাকে কি বলে? স্বাধীনতা বলে। স্বাধীনতা মানেই যা খুশি তা করা নয়। প্রকৃত স্বাধীনতা হলো অন্যের অধিকার হস্তক্ষেপ না করে নিজের কাজ করার সুযোগ। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি স্বাধীনতা।
ফারহান শহরের এক খণ্ড জমি ক্রয় করে সেখানে একটি বিল্ডিং নির্মাণ করে পরিবার নিয়ে সুখে শান্তিতে কি করছে, বসবাস করছে। সে কোন ধরনের স্বাধীনতা ভোগ করছে? কোন ধরনের স্বাধীনতা ভোগ করছে? সে ভোগ করছে কি সামাজিক স্বাধীনতা। কি স্বাধীনতা? সামাজিক স্বাধীনতা। সম্পত্তিতে অধিকার, জীবন রক্ষা বা পরিবার নিয়ে বসবাস করা মানুষের কি সামাজিক স্বাধীনতার অংশ। এটি সমাজবদ্ধ মানুষ হিসেবে নাগরিকের অধিকার। তাই এখানে সঠিক উত্তর কি সামাজিক। বিদেশে অবস্থানকালীন নিরাপত্তা লাভ কোন ধরনের স্বাধীনতা? বিদেশে অবস্থানকালীন নিরাপত্তা লাভ হচ্ছে কি রাজনৈতিক স্বাধীনতার অংশ। রাজনৈতিক স্বাধীনতার অংশ। ভোট দেওয়া, নির্বাচনে দাঁড়ানো কিংবা বিদেশের মাটিতে নিজ দেশের সরকারের মাধ্যমে নিরাপত্তা পাওয়া, এগুলো সবই কি রাজনৈতিক অধিকার ও স্বাধীনতা। তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি রাজনৈতিক। প্রত্যেক স্বাধীন দেশ ভোগ করে, প্রত্যেক স্বাধীন দেশ কি ভোগ করে? ভোগ করে হচ্ছে কি জাতীয় স্বাধীনতা। কি স্বাধীনতা? জাতীয় স্বাধীনতা। যখন একটি দেশ অন্য কোনো বিদেশি শক্তির নিয়ন্ত্রণ মুক্ত থাকে তখন তাকে কি জাতীয় স্বাধীনতা বলে। এটি রাষ্ট্রের সার্বভৌমত্বের সাথে জড়িত। তাই এখানে উত্তর কি জাতীয় স্বাধীনতা। যেখানে আইন থাকে না সেখানে স্বাধীনতা থাকতে পারে না, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কি জন লক এর। জন লক এর। জন লক বলতে চেয়েছেন আইনি স্বাধীনতার রক্ষক। আইন না থাকলে সবলেরা দুর্বলের উপর কি অত্যাচার করবে এবং কারো কোনো স্বাধীনতা থাকবে না। তাই এখানে উত্তর কি জন লক। কে বলেছেন এটা? জন লক। বেকারত্ব হতে মুক্তি লাভ কোন ধরনের সাম্যের অন্তর্ভুক্ত? বেকারত্ব হতে মুক্তি লাভ হচ্ছে কি অর্থনৈতিক সাম্যের অন্তর্ভুক্ত। কাজ করার সুযোগ, বাঁচার মতো মজুরি এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হলো কি অর্থনৈতিক সাম্য। এটি ছাড়া রাজনৈতিক সাম্য অর্থহীন। তাই উত্তর কি অর্থনৈতিক। বৈধ পেশা গ্রহণ কোন সাম্যের অন্তর্ভুক্ত? বৈধ পেশা গ্রহণ এটাও কি অর্থনৈতিক সাম্যের অন্তর্ভুক্ত। কোন সাম্য? অর্থনৈতিক সাম্য। যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ পাওয়া প্রত্যেক মানুষের কি একটি অর্থনৈতিক অধিকার। কোনো বিশেষ বাধা ছাড়া পেশা বেছে নেওয়ার সাম্যের অংশ। এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ অর্থনৈতিক। গণতান্ত্রিক সমাজের ভিত্তি কি? গণতান্ত্রিক সমাজের ভিত্তি হচ্ছে কি সাম্য ও স্বাধীনতা। সাম্য ও স্বাধীনতা। গণতন্ত্র তখনই সফল হয় যখন মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে এবং সবার সমান মর্যাদা বা সাম্য কি নিশ্চিত থাকে। তাই এই দুটি কি গণতন্ত্রের প্রাণ। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি সাম্য ও স্বাধীনতা। সমাজের ভেদাভেদ দূর করে কোনটি? সমাজের ভেদাভেদ দূর করে হচ্ছে কি সাম্য। সমাজের ভেদাভেদ দূর করে কি সাম্য। ধনী দরিদ্র বর্ণভেদ এর যে দেওয়াল আছে সেই দেওয়াল ভেঙে দিতে দরকার সাম্য বা ইকুয়ালিটি। সাম্য প্রতিষ্ঠিত হলে সমাজে উঁচু নিচু ভেদাভেদ কমে যায়। তাই এখানে উত্তর কি সাম্য। তো এই ছিল পৌরনীতি ও নাগরিকতা সাবজেক্টের অধ্যায় ৩ আইন, স্বাধীনতা ও সাম্য এর ওয়ান শট এমসিকিউ ফর এসএসসি 2026 ব্যাচ। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। পরবর্তী অধ্যায় আসছে। ধন্যবাদ সবাইকে।